আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি বাজারে যাই, তো বাজারে গিয়ে দাম দর সব কিছুই জানি এবং আপনাদেরকে জানাবো, সেজন্যই আজকের ভিডিওটা। তো চারিদিকে দেখি হাঁসের মাংস ছড়াছড়ি, শীত মানে হাঁসের মাংস, আর সেই জন্য একটা হাঁসের দাম হয়ে গেছে 800 টাকা পিস। একটা হাঁসের মাংস যদি 800 টাকা পিস হয়ে যায়, একটা মধ্যবিত্ত চাকরিজীবী ফ্যামিলির খেতে খুবই কষ্ট। আচ্ছা, যাই হোক, সেখান থেকে চলে গেলাম সবজির দোকানে গিয়ে দেখি সেটাতেও চড়া দাম, মাথায় হাত। তারপরে একে একে করে দাম দেখছি। আসলে আমাদের দেশ কখনোই উন্নতি হবে না, কারণ নিজে না বদলালে কখনোই আপনি দেশকে বদলাতে পারবেন না। তো একটা আলুর দাম, পুরনো আলুর দাম হয়ে গেছে 80 টাকা কেজি। নতুন আলুর দাম ছিল 120 টাকা কেজি। পেঁয়াজ ছিল 140 থেকে 120 টাকা। এখনও যদি আমাদের সবজির এগুলোর দাম কমে না, তাহলে আমরা কিভাবে মধ্যবিত্ত মানুষরা চলবো? কারণ মধ্যবিত্ত মানুষের চলাটা হচ্ছে খুবই কষ্ট, এত দাম দিয়ে খাওয়া সব কিছু। তবুও আমাদের খেতে হয় ক্ষুধা নিবারণ করার জন্য। পেট তো আর দাম দিয়ে বসে থাকে না, দাম নিয়ে বসে থাকে না। একটা লাউ কিনতে গেলে 70 থেকে 80 টাকা লাগে। মিষ্টি কুমড়া 120 টাকা পিস। এগুলো ভাবা যায় আমরা বাংলাদেশে বাস করি, যেখানে মাছে ভাতে বাঙালি আমাদের দেশ। সেই দেশে শাকসবজি খেতে গেলে এত দাম, মানে কতগুলো টাকা গুনতে হয়। তারপরে ছিল এদিকে বাহারি রঙের সবজি। তো সবজি দেখে হচ্ছে জিজ্ঞেস করলাম টমেটোর দাম কত। টমেটো বললো 120 টাকা কেজি। 160 টাকা ছিল, এখন 120 টাকা কেজি হয়েছে। তো টমেটোগুলো দেশি টমেটো ছিল। তারপরে ছিল এখানে অনেক ধরনের সবজি ছিল। জিজ্ঞেস করলাম মূলার দাম। তো এই সুন্দরী মূলা সবারই পছন্দ, শীত মানে শীতের সবজি, মূলা, গাজর, ফুলকপি এগুলাই। তো মূলার দাম চেয়েছে 50 টাকা, 60 টাকা। এই ফুলকপিটার দাম চেয়েছে 50 থেকে 60 টাকা পিস। মনে হয় আগের চাইতে একটু দাম কমেছে, একেবারে যে কমেনি তা না, দাম কমেছে, কিন্তু এখনও দাম চড়া। কারণ আমরা মনে করি আমাদের যে এখন বর্তমান নতুন সরকার এসেছে, সেই ক্ষেত্রে আমাদের সব কিছুর একটু দাম, যেগুলো আমরা নিত্যপণ্য যেগুলো খাই, আমাদের খেয়ে বাঁচতে হবে, সেগুলোর দাম কমানো উচিত আমি মনে করব। তো আমার সাথে কার কার এই একই মত, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।